হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা যাচ্ছি মন্দারমণিতে। এখন বাজে 8:50, প্রায় 9টা, প্রচণ্ড গরম। আর আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো আমার জেঠুর সাথে। তো গুড মর্নিং সবাই, আমার নাম রিভান। আর আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে। তো মন্দারমণিতে আমরা একটা হোটেলে থাকবো, আমরা একটা সুইমিং পুলে সুইমিং করবো, আমরা বিচে অনেক এনজয় করবো, আর আমরা অনেক খাওয়া দাওয়া করবো। তো সব ডিটেলস থাকবে এই ভিডিওতে, আপনারা দেখুন। আমরা গাড়িতে উঠে পড়েছি আর সবাই রয়েছে, বাবা মা সবাই আছে পেছনে। তোরা হাটটা কর, পুরো রাস্তায় যা যা আছে সেটা আমি ডিটেলসটা দেখাবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আজকে ওয়েদারটা বেশ ক্লাউডি, ক্লিয়ার না, তবে গরমটাও বেশ ভালোই আছে। আমি ভেবেছিলাম হয়তো ক্লাউডি থাকলে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু তা নয়, বেশ ভয়ানক গরম। মানে হিউমিডিটি প্রচুর বেশি, প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে। এই দেখুন বাঁ দিকে লেখা আছে দীঘা আর সোজা বালাসোর। আমরা এখন বাঁ দিকে নেমে যাব দীঘার দিকে। এখানে রাস্তার সাইডে, তো এখানে দাঁড়িয়ে আমরা এখন একটু চপমুড়ি খেয়ে নিই, তারপরে আবার এগোনো যাবে। কেননা এই দেখতে 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 আমরা এতটা চলে এলাম আর কি। ডান দিকে প্রচুর বাদাম শুকনো করা হচ্ছে। আমরা এখন পেরোচ্ছি এগরা বাস স্ট্যান্ড। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা কন্টাই কাঁথি হয়ে, আর আমরা এখন যাব পানিপারুল হয়ে। এটা হচ্ছে পানিপারুলের রাস্তা। দীঘা আসার জন্য এখনও এই এগরা হয়ে, পানিপারুল হয়ে বা কন্টাই হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটার অবস্থা কিন্তু বেশ খারাপ। মানে এখনও অবধি, আজ থেকে 20 বছর আগেও যা ছিল এখনও তাই আছে, কোনো রকম চেঞ্জ নেই। সেই শহরের ভেতর দিয়ে যেতে হবে, তো প্রচুর টাইম লাগছে। আর এখনও অবধি আমি বলবো যারা কলকাতা থেকে আসছেন তাদের তো কিছু করার নেই, তাদেরকে নন্দকুমার হয়েই আসতে হবে, কাঁথি হয়ে। কিন্তু যারা খড়গপুরের দিক থেকে বা এই দিক থেকে আসছেন, আমাদের ওদিক থেকে, আমি বলবো তারা জলেশ্বরে আসুন, অনেক বেটার রাস্তা। রাস্তাও ভালো, ফাঁকাও থাকে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়। এদিকটার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা এখন রয়েছি কুদি বাজারে, প্রচুর মাছ, সিলভার কাপ রয়েছে, রুই, কাতলা, বাহ। আর এই মোড় থেকে বাঁ দিকে আমরা বেঁকে যাবো হচ্ছে রামনগরের দিকে, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে শোলপাট্টা, মানে জলেশ্বরের দিকে। আমরা আজকে রামনগর হয়ে মন্দারমণি ঢুকবো। তার কারণ হচ্ছে আমরা যে হোটেলটা বুক করেছি সেটা চাউলখোলা দিয়ে না গিয়ে যদি রামনগর হয়ে যাওয়া যায় তাহলে অনেক তাড়াতাড়ি পড়বে। তো সেই জন্য, কেন এখন মন্দারমণি অনেকটা স্প্রেড করে গেছে, আগের মতো আর সেই সানা বিচ অব্দি লাস্ট সেরকম নেই, এখন প্রচুর স্প্রেড করে গেছে। তো সেই জন্য আমরা রামনগর দিয়ে যাচ্ছি। তো আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা দীঘা থেকে ট্রেনে নেমে, মানে দীঘা স্টেশনে নেমে আপনারা টোটো বা অটো বা গাড়িতে করেও মন্দারমণি আসতে পারে। রাস্তাটা এত ছোট যে চিন্তা করার বাইরে, প্রচণ্ড ছোট রাস্তা। এটা হচ্ছে, আমরা এখন পেরোচ্ছি লাইট হাউস। আমরা সমুদ্র দেখতে পাচ্ছি দূরে। আমরা এই তাজপুর ব্রিজে চলে এলাম। এটা হচ্ছে তাজপুর ব্রিজ, মন্দারমণি সি বিচ। এখান থেকে আরো 10 কিলোমিটার, চাউলখোলা হচ্ছে 17 কিলোমিটার। ওয়েদার কিন্তু সকালে বেশ খারাপ ছিল, এখন কিন্তু ওয়েদার কন্ডিশন বেশ ভালো। আমরা ভেবেছিলাম খুব গরম হবে, কিন্তু এতটা গরম কিন্তু লাগছে না এখানে। আমরা এইমাত্র আমারট্রি রিসর্টের গেটের সামনে এসে পৌঁছলাম। বেশ ভালো লাগছে দেখে। আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা কিন্তু বেশ বড়। মেন গেট থেকে কিন্তু রিসর্টটা অনেকটা দূরে দেখতে পাচ্ছি। বাঁ দিকের রুমগুলো থাকার রুম, তবে এগুলো মনে হচ্ছে নর্মাল ডিলাক্স রুম। আর আমরা প্রিমিয়াম রুম বুক করেছি, তো আমাদের মনে হয় ওই সামনের বিল্ডিংটাতেই হবে। আর এই ডান দিকে বিশাল বড় পার্কিং, একটা পুকুরও দেখলাম যেটার মধ্যে বোটিং করা যায়। আর এই আমরা মেন রিসর্টের সামনে এসে পৌঁছলাম। বাহ, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। মানে বাঁ দিকে রিসেপশন এবং বিল্ডিংগুলো বেশ ভালো লাগছে, এবং আমার মনে হচ্ছে বিচটাও বেশ সামনেই হবে আর কি। আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম আর প্রচণ্ড গরম বাইরে। এখন বাজে 12:45 আর আমাদের চেক ইন টাইম 1টা। তো আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছি। আর ওয়েদার তো বেশ সুন্দর লাগছে, তবে গরম রয়েছে, কিন্তু আকাশের মানে ক্লিয়ার আকাশ। আর রিসেপশনে ঢুকে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন। আমরা এখন রয়েছি রিসেপশনে, আর আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে আমপান্না। এটা একটা দারুণ সুন্দর নৌকা, কাঠ দিয়ে বানানো। আর এই রিসেপশন এরিয়াটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এখানে প্রচুর চেয়ার রয়েছে এবং প্রচুর লাইট এবং দারুণ সুন্দর, এবং পুরো ওয়ালে পেন্টিং দেওয়া আছে। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আমাদের চেক ইন প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেল, আর আমরা 3000 টাকা অ্যাডভান্স করেছিলাম। তো এখানে নিয়ম হচ্ছে রুমে ঢোকার আগে ফুল পেমেন্ট করে দিতে হবে। তো আমরা ফুল পেমেন্ট করে দিলাম। এখানে ড্রাইভারদের থাকার জন্য ডরমিটারি রয়েছে, সেটা 500 টাকা প্লাস জিএসটি, মানে 12%।
খাওয়াটা কিন্তু পুরো আলাদা। আর প্রত্যেককে মনে করে আধার কার্ড নিয়ে আসবেন। এখন কিন্তু নিয়ম হয়ে গেছে আধার কার্ড ছাড়া কিন্তু হোটেলে ঢুকতে দেবে না, তো আপনারা আধার কার্ড মনে করে নিয়ে আসবেন। আর রুমে গিয়ে আমি আপনাদের এই রুমগুলোর কত চার্জ পড়লো সেটা আমি বলছি। আমরা এই রুমে ঢুকছি, আমাদের রুম নাম্বার 222। আর এই ডান দিকে দেখুন একটা লাগেজ রাখার জন্য ছোট্ট র্যাক রয়েছে, সেখানে লাগেজ আর নিচে জুতো রাখা যাবে। একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে চায়ের কিছু সরঞ্জাম রয়েছে, দুটো কাপ রয়েছে, টি ব্যাগ রয়েছে, 4টে জলের বোতল, একটা ইলেকট্রিক কেটল, এইসব রয়েছে। তো এখানে একটা র্যাকও রয়েছে, যেটা আপনারা একটা বড় টিভি রয়েছে, আর একটা সুন্দর টেবিল টাইপের আছে যেখানে আপনারা বসে কাজ করতে পারেন। আর খাটটা কিং সাইজ নয়, কুইন সাইজ খাট, 3 জন শোয়া যাবে না, 2 জনই শোয়া যাবে। আর এখানে দুটো সুন্দর চেয়ার রয়েছে, বেশ সুন্দর, একটা টেবিল রয়েছে, একটা ইন্টারকম রয়েছে, আর খাটের দুদিকে দুটো টেবিল রয়েছে। আর এই হচ্ছে বাইরের ব্যালকনির ভিউ। ব্যালকনি থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু দারুণ সুন্দর, অসাধারণ। আর এখানে একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। এখানে একটা বাথরুম স্লিপার দিয়েছে, সেটা আবার এক জোড়া দেখছি, 2 জোড়া দেওয়ার কথা, ডবল বেডের রুম যেহেতু, যাই হোক। তো আর বাথরুমটার কন্ডিশন বেশ ভালো। এখানে টাওয়েল হ্যাঙ্গার দিয়েছে, এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, প্লাস বেসিন, এখানে কোমোড, গিজার, আর এই গ্লাসের একটা আলাদা কূপ করা আছে যেটাতে আমরা স্নান করতে পারবো। বেশ ভালো, দারুণ কন্ডিশন কিন্তু খুবই ভালো। রুমগুলো যথেষ্ট স্পেশিয়াস, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যখন ঢুকি তখন যিনি ম্যানেজার ছিলেন তার বিহেভিয়ার আমার খুব একটা ভালো লাগলো না। তো আমি জানি না, মানে আমার পছন্দ হলো না, হয়তো সবার নাও হতে পারে। আর কতগুলো জিনিস, সেটা হচ্ছে এখানে ড্রোন ওড়ানো নিয়ে খুব সমস্যা আছে। প্রথমত হচ্ছে একটা বলি, এই প্রপার্টিতে যদি আপনি ড্রোন ওড়াতে চান তাহলে আপনাকে 15,000 প্লাস জিএসটি দিতে হবে ড্রোন ওড়ার জন্য। তার কারণ হচ্ছে এখানে ভেতরে ফটোশ্যুটের মধ্যে ওটা পড়ে যাবে, সেটা আপনি ইউটিউবে ভিডিও দিন, ফ্রি প্রমোশন করুন, যাই করুন। প্রথমত হচ্ছে ওনারা যদি প্রপার্টিতে ওড়ান তাহলে 15,000 প্লাস জিএসটি আপনাকে চার্জ করবে। আর তারপরে হলো লোকাল। এবারে যদি আমি বিচ সাইডে ওড়াই সেখানেও সমস্যা হচ্ছে পুলিশের। তো আমাদেরকে বললো যে বিচে ওড়ালেও কিন্তু পুলিশ প্রায় পেট্রোলিং করছে, এবং পুলিশ খালি পয়সা খাওয়ার জন্যই বসে আছে পার্টিকুলার এই জিনিসটার জন্য। মানে কেউ ড্রোন ওড়ালেই কিন্তু ওরা পয়সা নেবে, মানে এটা কিন্তু কোনো কারণ নেই, অযথা পুলিশ মানে পয়সা খাওয়ার জন্য। মানে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এমন বাজে অবস্থা হয়েছে, পয়সা খাওয়ার জন্য যা ইচ্ছা কিছু করছে। তো সেহেতু ড্রোন ওড়াতে গেলেই ওরা পয়সা চার্জ করছে। তো আমাকে একজন বললো রিসর্ট থেকে যে স্যার আপনি একটা কাজ করুন, আপনি লোকাল থানায় সামনেই আছে, মানে আমরা রয়েছে আমার ট্রেতে, তো আমার ট্রে থেকে গেট দিয়ে বেরিয়ে ডান দিকে গেলেই লোকাল থানা, মানে এখানকার যিনি কোস্টাল যে গার্ডের যে থানাটা আছে সেখানে। তো সেখানে গিয়ে আপনি একবার কথা বলে নিতে পারেন, যদি ওনারা পারমিশন দেন ওদের আমাদের কোনো আপত্তি নেই। তো আপনি একবার পারমিশন নিয়ে করুন, নাহলে কিন্তু ফালতু চার্জ করবে আর ঝামেলায় পড়বেন। তো তার চেয়ে বেটার হয় পারমিশন নিয়ে নেওয়া। আমরা এখন লাইম সোডা অর্ডার করেছিলাম, লাইম সোডা খাওয়া চলছে। এই যে একজন খাচ্ছে, আর বাবা রিভানকে দেখে মনে হচ্ছে বাঘছাল পড়ে আছিস তুই, হ্যাঁ? আর বাবা কিছু বলো, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, এটা খুব মানে ভিউটা ভালো। বিচের সামনে এটা আমি ওটা এক্সপেক্ট করছিলাম যে তোর মানে কি হয় বেশিরভাগ তোর ইয়ে হয় অনেকটা দূরে চলে যায়। দূরে না? হ্যাঁ, মানে দূরে মানে কি হয়, মানে তোর রিসোর্টগুলো একটু দূরে থাকে, ফলে তোকে কি বলতো, তোকে আবার সেই মানে গাড়ি নিয়ে যাও রে, স্নান করো রে, আবার সেই ভিজে আমাকে মেরে। বিচ সাইড হলে কিন্তু প্রাইভেট বিচ সাইড হলে তো একদম ঝামেলা নেই, এখানে আর আমরা এখানে বসে সব লাইট সোডা। ভয়ঙ্কর রোদ, মানে পুরো আমার মনে হয় পুরো সাদা হয়ে যাচ্ছে চারদিক। সবাই আসছে হেঁটে হেঁটে, আমরা এখন যাচ্ছি একটু জলকেলি করতে সুইমিং পুলের দিকে। এখন বাজে 2:21, আর এই হচ্ছে আমাদের রিসর্টের ভিউ। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে আমরা খাবারটা অর্ডার দিয়ে তারপরে বেরোবো। ভিউজটা কিন্তু অসাধারণ, রিসর্টের ভিউজটা কিন্তু দারুণ, সুপার। এই হচ্ছে আমাদের রিসর্টের ভিউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের কন্ডিশন কিন্তু বেশ ভালো, মানে টোটালটাই বেশ ভালো, ইন্টেরিয়রটা খুব সুন্দর। রিসর্টের অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর ইন্টেরিয়রটাগুলোও খুব ভালো, সেখানে কোনো সন্দেহ নেই। কি বলিস? বিচটা খুব সামনে, সবই ভালো, মানে লুকস ওয়াইজও ভালো, কোনো যেটা আমরা লক্ষ্য করছি লিফটটা নেই, লিফট নেই। আর একটা হচ্ছে মানে আমি যখন ঢুকি, আমি জানি না ও খেয়াল করেছে কিনা, সেটা হচ্ছে আমি যখন ঢুকি আমরা, তখন ম্যানেজার যিনি ছিলেন ওনার ব্যবহারটা আমার খুব একটা পছন্দ হয়নি, মানে কথাবার্তা ঠিক পলিশ নয় আমার মনে হয়েছে, যে যাই না। হ্যাঁ, একই ও কিন্তু ছিল না, আমি কিন্তু ওকে জাস্ট জিজ্ঞেস করলাম। এটা আমি যখন আধার কার্ড দিতে যাই, হ্যাঁ একটা বিহেভিয়ার থাকে, মানে পলিশড হয়, মানে ওনার কিন্তু একটা অ্যাটিটিউডটা মানে বিশাল কিছু আর কি, এরকম টাইপের একটা অ্যাটিটিউড আছে। তো আদারওয়াইজ আরেকটা জিনিস হচ্ছে সার্ভিসে একটু লেট,
মানে আমার রুমের একটা মা ভুল করে, বয়স্ক মানুষ তো ভুল করে মানে কি কার্ডটা ভেতরে রেখে বাইরে সেলফ লক আউট হয়ে গেছিলো। তো তারপরে কি হয়েছে, ওরাকে কল করি, তো ওরা অনেকক্ষণ পর আসে, তো সেটা প্রায় 15 মিনিট 20 মিনিট পর। তো আমি আর প্রথমে একবার কল করলাম, তো বললো আসছে, তারপর আবার একবার কল করলাম, তখন বললো স্যার আসেনি এখনো, আমি পাঠাচ্ছি, তারপর একবার পাঠালো। তো এটা একটা অদ্ভুত লাগলো আমার। দিয়া, মা, বাবা সবাই আসছে। আর এই হচ্ছে পুরো রিসর্টের ভিউ। এই জায়গাটা দারুণ সুন্দর করা আছে, আর সুইমিং পুলটা তো মানে এক্সেলেন্ট লাগছে, বিউটিফুল ভিউজ। আর এটা হচ্ছে চেঞ্জিং রুম প্লাস শাওয়ার। আরেকটা জিনিস সেটা হচ্ছে এদের যে সুইমিং পুলটা আছে সেটা কিন্তু 8টায় ক্লোজ হয়ে যায়, মানে আপনি পুল সাইডে থাকতে পারেন কিন্তু পুলের ভেতরে নামতে পারবেন না 8টার পরে। আর এই হচ্ছে পুল, আর এই হচ্ছে সমুদ্র, মানে জাস্ট এই ব্যারিকেডটা পেরোনোর অপেক্ষা। আর এখানে প্রচুর ঝাউ গাছ লাগানো হচ্ছে, বেশ সুন্দর লাগছে, মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। এই হচ্ছে টোটাল ভিউ, এই হচ্ছে রিসর্ট, পুরো রিসর্ট, আর এই হচ্ছে পুরো ভিউ। দেখুন, এটা হচ্ছে পুরো সুইমিং পুলের ভিউ, অসাধারণ লাগছে, জাস্ট বলার কিছু নয়। বাকি মানে বিহেভিয়ার ছাড়া এখনো অবধি কিন্তু বাকি স্টিল আমি দেখলাম, খালি ওনার বিহেভিয়ারটা, ম্যানেজারের যে বিহেভিয়ার সেটা আমার একটু কেমন লাগলো, আদারওয়াইজ বাকি কিন্তু স্টিল যা এখন অবধি আছে সেটা সবই ফাটাফাটি। তো আমরা লাইম সোডা বলেছিলাম, সেটাও দুর্দান্ত ছিল খেতে, এবং টোটাল ব্যাপারটা কিন্তু আলটিমেট, পুরো মানে ভিউজ দুর্দান্ত এবং খুব সুন্দর। ফটো সেশন চলছে, আচ্ছা এখন মা আর বাবার ফটো সেশন চলছে। যাই হোক, মানে ভিউজ কিন্তু আলটিমেট, পুরো মনে হচ্ছে মালদ্বীপসে পৌঁছে গেছে। ঠিক আছে, তাই সবাই এখানটা খুব ভালো লাগছে। তো এখন আমরা সুইমিং পুলে এসেছি সুইমিং করতে, একটা এই তো ছোটতে, এটা বড়দের, আমি এখন বড়তে করছি, ভীষণ মজা। এখন মানে বিউটিফুল ওয়েদার, এখন বাজে 3:08, আর রেস্টুরেন্ট প্রায় ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, খাবারটা অর্ডার দিই। তো এই হচ্ছে সমুদ্র, মানে এদের যে ব্যারিকেডটা আছে সেটার পরেই সমুদ্র। আর এখানে একটা মনে হয় রেস্কিউ সেন্টারও আছে, দেখছে দূরে, ওই দেখুন ওটা রেস্কিউ সেন্টার। তো বিউটিফুল, মানে টোটাল ব্যাপারটা কিন্তু দুর্দান্ত, রিসর্টটা কিন্তু ফাটাফাটি। আর এই ট্রেনগুলো তো লোকজন রয়েছে, তবে গরমকালে এই ট্রেনটা একটু সমস্যা হয়। যাই হোক, মানে টোটাল ভিউটাই অসাধারণ, দারুণ সুন্দর। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। আমরা বিরিয়ানি বলেছিলাম, 3 প্লেট বিরিয়ানি, আর 1 প্লেট চিলি চিকেন, আর 1 প্লেট মুরগ কাবাব না কি একটা বললো। প্রপার্টিটা কিন্তু দুর্দান্ত, কি বলো? প্রপার্টিটা খুব সুন্দর, হ্যাঁ সবই আছে। তবে আমার মনে হয় যে আমরা বহুদিন আগে সানা বিচে এসে, মানে আমরা যখন আসতাম তখন সানা বিচেই থাকতাম, সেটা অনেকদিন আগেকার ঘটনা। তো তখন কিন্তু সানা বিচের প্রপার্টিটার একটাই ফেসিলিটি, সেটা হচ্ছে ওখানে কিন্তু সমস্ত অ্যামিনিটিস আছে, মানে ভেতরে টিটি বোর্ড থেকে শুরু করে ব্যাডমিন্টন কোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, যেটা কিন্তু এখানে নেই। তো এইটা একটা বড় ফেসিলিটি সানা বিচের, সেটা কিন্তু এখানে এখনও নেই। আরেকটা এখানে একটা মিউজিয়াম হয়েছে, সেটা আমার মনে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো আজকে। সেটা এদের সাথে, এই আমারট্রি রিসর্টের সাথে আমাদের স্পোর্টসের একটা কিছু, স্পোর্টস ক্যাটাগরির কিছু একটা মনে হয়েছে। তো সেটা একটা মিউজিয়াম আছে, সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো আজকে বিকাল, আমি দেখাবো। সেটা 4টের সময় বন্ধ হয়ে যায়, তো 3:51 বাজে। আশা রাখছি আজকে বন্ধ হয়ে যাবে, আমরা আজকে দেখতে পাবো না। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো বিরিয়ানি 3 প্লেট দিয়ে গেছে। তো 3 প্লেটে 6 জন মানে অনায়াসে হবে, মানে কোনো সন্দেহ নেই। আর এটা কি দিয়ে গেছে এটা? আচ্ছা, আর চিলি চিকেনটাই, আর চিকেন মুগ টিক্কা মনে হয়, হ্যাঁ মুগ চিকেন টিক্কা বা ওটা কিছু ছিল, সেই আইটেমটা বলেছিলাম আমরা। তো এটা মুগ টিক্কার একটা বাইট নিলাম। চিকেনটা কিন্তু ততটা সফট নয়, একটু হার্ড রয়েছে। খাবার টেস্ট কিন্তু এখন অব্দি অ্যাভারেজ, খুব ভালো নয়। সানা বিচের অনেকদিন আগে খেয়েছিলাম, খাবার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। এদের খাবার কোয়ালিটি মানে এখন অবধি যেটা খেলাম দুটো, খুব একটা আহামরি কিছু না, ঠিক আছে, মানে যেমন রেস্টুরেন্টে হয় সেরকমই। বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন বানিয়েছে। ঠিক আছে, খারাপ নয়, চলবে। চিকেনগুলো একটু হার্ড মনে হয়, আর একটু সফট হলে ভালো হতো, তাই না? সবারই একমত। ম্যাক্সিমাম পিসগুলো বেসিক্যালি ব্রেস্ট পিস আর কি, তার জন্য আরও বেশি ভালো। আমরা এইমাত্র লাঞ্চ করে একটু বেরোলাম, আর এখন বিচের দিকে যাচ্ছি। রোদ্রু আছে ভালো, এখন 4টে 4:30 বাজে।
আর যেটা বলার সেটা হচ্ছে যে লাঞ্চের কোয়ালিটি ভালো ছিল, খারাপ ছিল না, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড। আর তোমার কেমন লেগেছে কোয়ালিটি? না, খাওয়ার কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। খাবার এমনি আমার চিকেন ভালো ফিকেনগুলো ওর ভালো লেগেছে, আমার অ্যাভারেজ লেগেছে, মানে খুব ভালো না খুব খারাপ না। ভাইয়েরও ভালো লেগেছে বললো। তবে হ্যাঁ, অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর লোকগুলোর এমনি রেস্টুরেন্টে যারা আছে তাদের বিহেভিয়ারও খুব ভালো, মানে ডাকলেই আসছে। আর আরেকটা জিনিস হলো সেটা এখানে একটা জিনিস, সেটা এখানে কিন্তু 4টে মানে 3:30-4টের মধ্যে 3:30টার মধ্যে কিন্তু রেস্টুরেন্টের মানে কিচেন ক্লোজ হয়ে যায়। তো আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে 4টের আগেই যা যা বলার 3:30টার মধ্যে বলে দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা। আর এখানে একটা কিডস জোন আছে, কিডস প্লে জোন আছে সুইমিং পুলের পাশেই। তো ভালো, এমনি প্রপার্টিটা খুবই ভালো, সুইমিং পুলটা তো বেশ ভালো, এবং একদম মানে সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতেই মোটামুটি সমুদ্র দেখা যায় এরকম টাইপের। জল একদম সামনে চলে এসছে। আর ডান দিকে একটা চায়ের দোকান আছে, আমরা ওখানেই যাচ্ছি এখন চা খাওয়ার জন্য। জল কিন্তু কাছাকাছি রয়েছে, দূরে না। চা তো পাওয়া যাবে 100%। তো দারুণ, আমরা এখানেই বসি, একটু বসে এখানে আড্ডা মারি। আর বিচটা বেশ ভালো, মানে প্রচণ্ড ক্লিন, কিন্তু যেহেতু এটা এদেরই বিচ মোটামুটি ক্লিন রয়েছে, বেশ ভালো। একটা জিনিস আমি দেখছি মন্দারমণি বিচে এসে, প্রচুর ঝিনুক, দেখুন প্রচুর ঝিনুক, মানে ঝিনুক কিন্তু দেখা যায় না আজকাল বিচে গেলে খুব একটা, আমি প্রচুর দেখতে পাচ্ছি এখানে। দেখুন এই যে একদম মানে দেখুন মন্দারমণিতে রাত্রেবেলা আমার মনে হয় জলটা বেড়ে গেলে, এই যে দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট, তো এর ওপরে বসে খাওয়া যাবে, এবং এদিকটায় পুরো বসে বসে সিঁড়ির ধাপে বসে আপনারা কিন্তু খাবার অর্ডার করে খেতে পারেন, বেশ ভালো লাগবে, তাই না? এটা বেশ, এটা ভালো কনসেপ্টটা, কিন্তু খুব ভালো কনসেপ্ট। আমরা এখন পুল সাইডে বসে আছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, টেম্পারেচার কিন্তু ভালো আছে, কিন্তু আমরা ভেবেছিলাম বিচে গরম হবে, কিন্তু তা কিন্তু নয়, এখান থেকে কিন্তু বেশ ওয়ার্ম ওয়েদার, এখন কিন্তু বেশ ভালো। দুপুরবেলা যখন স্নান করতে নেমেছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল, কিন্তু এখন কিন্তু ওয়েদার দারুণ। এখন বাজে 6:10, এই জাস্ট সানসেট হলো, আর এখন এখানকার বিউটিটা দেখে নিন, মানে দুর্দান্ত দুর্দান্ত বিউটি। আর এখন পুলে মোটামুটি লোকজন রয়েছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন 6টা, তো 6:10-15 বাজে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পুলের সাইডে একটা মানে পুল সাইড বার কাম রেস্টুরেন্ট একটা ওপেন হয়েছে, সেটা আমরা যখন রেস্টুরেন্টে দুপুরে খেতে যাই তখন বললো। তো এখানে বিয়ার, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সমস্ত কিছু পাওয়া যায়। আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি বিয়ারটাই, মানে এমনি কোনো অন্য কোনো হার্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছি না। তবে মানে এখন বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো এই সময় আপনারা মানে ড্রিঙ্কস করতে করতে, মানে বিয়ার খেতে খেতে বা অন্য কোনো ড্রিঙ্কস করতে করতে বা সফট ড্রিঙ্ক খেতে খেতে কিন্তু সুইমিং করতে পারেন। তবে সুইমিং পুল কিন্তু খোলা থাকে 8টা অবধি, 8টার পরে কিন্তু পুলে আর কোনো অ্যালাউ নেই, কেননা 8টার পরে এনারা সব বন্ধ করে দেন। বিচ সাইড মানে পুল সাইড অ্যালাউ আছে, কিন্তু পুলের ভেতরে নামা অ্যালাউ নেই। আর 7টার সময় মনে হয় বিচের এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, 9টার সময় বিচ এন্ট্রি বন্ধ হয়ে যায়। তো 9টার মধ্যে যদি আপনারা বিচে নামতে চান তাহলে 9টার মধ্যে। যে আমরা এখন পুল পার্টিতে আছি, পুল পার্টি। ভাই আমরা এখানে স্ন্যাক্স অর্ডার করে দিচ্ছি, চিকেনের 2 রকম আইটেম, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চা। কেমন জমেছে? জমে গেছে একদম ব্যাপক, বিন্দাস বিন্দাস হুহা। ও রিসর্টটা সকালে তো খুবই ভালো লাগছিল, কিন্তু সন্ধ্যেবেলা এই লাইটগুলো জ্বলার পরে কিন্তু একটা আলাদা মাত্রা পেল, মানে অসাধারণ লাগছে।
আর যাই পারে হোক, রিসর্টের বিউটিটা এত সুন্দর যে চিন্তা করার বাইরে, দুর্দান্ত বিউটি, সুন্দর করে করেছে। হয়তো এর চেয়ে ভালো রিসর্ট থাকতে পারে মন্দারমণিতে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। মানে আমি ভিউর থেকে বলছি, খাবার কোয়ালিটিও অ্যাভারেজ, খুব খারাপ না খুব ভালো না, ঠিক আছে। কিছু খাবার ভালো লাগলো, এখন যেটা আমরা নিয়েছিলাম স্ন্যাক্স খুবই ভালো করেছিল। তো এই আর কি, সব মিলিয়ে মিশিয়ে চলছে। তো যাই হোক, দারুণ। আমি রুমের ভিউটা একবার দেখাচ্ছি আপনাদের রাত্রেবেলা, বেশ ভালো, বেশ বেশ সুন্দর, একদম দুর্দান্ত। মানে সবচেয়ে ভালো লেগেছে অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো, রুমের লাইট সাফিসিয়েন্ট আছে। আর আমি আপনাদের রাত বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখুন, মানে জাস্ট অসাধারণ। এই হচ্ছে বাইরের ভিউ, এই হচ্ছে বাইরের ভিউ। আমি তো আমার মতামত আপনাদের বললাম, তো দিয়ার ওর মায়েরও মতামত আমরা নিয়ে নিই। তো কি বলছে? হ্যাঁ, তো প্রথমে রিসর্টটা তো খুব সুন্দর, রিসর্টটা মানে যেখানে করেছে সেটা খুবই সুন্দর, খুবই ভালো জায়গা, সিনিক বিউটি খুব ভালো। তারপরে সুইমিং পুলের ভিউটা খুব ভালো, পুরো বিচ দেখা যায়। তারপরে প্রাইভেট বিচ আছে, সেটা একটা সুবিধা। কিন্তু খাওয়া দাওয়াটা আমার অ্যাভারেজ লেগেছে, অনেক কিছু মানে ভালো করে কুক করে না। তারপরে বিরিয়ানিটা অতটা খাস হয়নি, অতটা ভালো লাগেনি আমার। তো ব্যাস আমার, বাট ওভারঅল ভালো, ওভারঅল খুবই সুন্দর। আর রুমগুলো খুব ভালো। মা, তুমি কিছু বলো? নতুন করে বলা কিছু নেই, কিন্তু দিয়া যেটা বললো সেটা আমারও তাই। কিন্তু মানে রিসোর্টটা খুবই সুন্দর, সুইমিং পুলের চারিদিকের পরিবেশটা খুব ভালো, বিশেষ করে সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলায় যে ওখানে যেটা একটা মানে মিউজিক দিয়ে একটা পরিবেশটা আরও সুন্দর করে তুলেছে। হ্যাঁ, ওখানে হ্যাঁ পুল সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, স্ন্যাক্স, ড্রিঙ্কস সব কিছু আর কি, এমনকি চাটাও দিয়ে যাচ্ছে ওখানে। কিন্তু রিসোর্ট থেকে সি বিচ খুবই সামনে, মানে 2 মিনিটও লাগবে না যেতে, হেঁটে যেতে 2 মিনিটও লাগবে না। আর একটা প্রবলেম আছে এইটাতে, সেটা যদি আপনারা এই রুমগুলো নেন, যদি 2nd ফ্লোরে যায় তাহলে কিন্তু লিফট নেই, তাই তো? লিফটের একটা প্রবলেম। তো মার আজকে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা সারাদিনে 2-3 বার নেমেছি। আমাদের ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন ডিনারের জন্য চলে এলাম, আর এখন বাজে প্রায় রাত 10টা। এদের 9টা, 9:30, 10টার মধ্যে শেষ হয়ে যায়। তো আমরা একটু রাত্রি আসতে বলেছি, কারণ গেস্ট প্রচুর রয়েছে। আমাদের খাবার এসে গেছে। আমরা বলেছিলাম গার্লিক নান আর চাউমিন, প্লাস হচ্ছে চিকেন বাটার মশলা, চিলি চিকেন, এসব বলা হয়েছিল। তো সবগুলোই দিয়ে গেছে, কোয়ান্টিটি ভালোই, কোনো অসুবিধা নেই। তো আমরা অর্ডার যেটা দিয়েছি, ওরা বলছে যে বেশি অর্ডার দেওয়া হচ্ছে, কিন্তু তা নয়, আমরা 2 প্লেটই বলেছি। ওরা ভুল শুনেছে কোনো একটা কারণ। খাওয়ার কোয়ালিটি কিন্তু খারাপ না, ভালো। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, তবে কস্টলি প্রচণ্ড, কারণ প্রত্যেকটা জিনিসের দাম প্রায় 400, 450 থেকে 350 থেকে 450 মাঝামাঝি, বেশ দাম, মানে কস্টলি খুব। চা 50 টাকা, জলের বোতল 50 টাকা, তো এগুলো রয়েছে। তো আপনারা বাইরে থেকে এনেও খেতে পারেন। আর সকালে যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, মানে দুপুরে লাঞ্চে যাই, তখন কিছু লোক বলছেন সার্ভিস এদের খুব খারাপ। তো আমার মনে হয় ওনারা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডারটা দিয়েছেন, কারণ রেস্টুরেন্টে গিয়ে দিলে প্রিপারেশন করতে কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে, নাহলে কিন্তু দিতে পারবে না কেউ। তো সেই ক্ষেত্রে হয়তো লেট হয়েছে, সেই জন্য ওনারা বলছেন সার্ভিসটা খারাপ। তবে আমরা কিন্তু এখন ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেই জন্য কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমরা কিন্তু যেতেই ওনারা আমাদের সার্ভ করে দিয়েছেন। রুমের কোয়ালিটি ভালো, রুমের ভিউ ভালো, এসব নিয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট ভালো রুম। আমরা নিয়েছিলাম হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম, তো আমাদের পড়েছে প্রায় 6000-এর কাছাকাছি, ব্রেকফাস্ট নিয়ে ইনক্লুডিং। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই হোটেলের কিন্তু একটা জিনিস আমার ব্যাপক লেগেছে, সেটা হচ্ছে এসি। মানে ফাটাফাটি কাজ করছে, মানে কোনো রকম কোনো প্রবলেম নেই। আমরা রেস্টুরেন্টে গেছিলাম, এত বড় রেস্টুরেন্ট, এত লোক খাচ্ছে একসাথে, মানে আজকে প্রচুর লোক রয়েছে হোটেলে, সেখানে কিন্তু কোনো রকম ঠান্ডা কম লাগছে বা এরকম কোনো ব্যাপারই নেই, মানে দুর্দান্ত এসি কাজ করছে। আর আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, সারাদিনে প্রচুর সুইমিং পুলে জল ঘেটেছি, স্নান করেছি, তো আজকে প্রচুর টায়ার্ড। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি আমার ট্রি রিসর্টে, আর সকালের আমি ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বিচে যাবো বলে। কিছু এখন কি স্নান হবে? হ্যাঁ হবে। হবে? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, চা বানিয়ে ফেললাম, চা খেলাম, চাটা মানে জঘন্য হয়েছে খেতে, এর চেয়ে বাজে চা মনে দুনিয়ায় আর হয় না আর কি। আমি বানিয়েছি সেটা ঠিক কথা, হোটেলে যে টি ব্যাগগুলো দেয় সেই টি ব্যাগগুলো দিয়ে কিন্তু ভালো দুধ চা বানানো যায় না, লাল চা ঠিক আছে কিন্তু দুধ চা ঠিক মতো হয় না আর কি, তো মানে জঘন্য হয়েছে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, আর সকালে আকাশটা বেশ ভালো কালকের মতন, রুমটা বেশ কমফোর্টেবল ছিল বলো? রুমটা খুব ভালো ছিল, রুমটা কিন্তু ভালো ছিল, আর ব্যাপক ঘুমও হয়েছে, আর বেশ কমফোর্টেবল, মানে এসিটাও খুব ভালো, মানে দুর্দান্ত। জল কিন্তু উত্তাল, বাপ রে বাপ, জল কিন্তু একদম এইখানে চলে এসছে, দেখুন আজকে ভরপুর জল, জোয়ার সকালেই আছে। আমার রিসর্ট থেকে বেরিয়ে এই দেখুন আমার রিসর্টের গেট, আর এই একটা ছোট্ট দোকান আছে, তো আপনারা এখানে এলে এখানেও সকালের চাটা এসে খেয়ে নিতে পারেন, 15 টাকা করে চা, বেশ সস্তা। আরেকটা জিনিস, এটা হচ্ছে সুইমিং পুলের কিছু শর্ত যেগুলো এখানে লেখা আছে, সেটা হচ্ছে এটা খুলে সকালবেলা মর্নিংয়ে 8টায় ওপেন হয় এবং সন্ধ্যাবেলা 8টায় বন্ধ হয়ে যায়। আর কিছু রুলস আছে, তার মধ্যে একটা রুল সেকেন্ড সেটা হচ্ছে নো ফুড অর ড্রিঙ্কস ইন দ্য পুল এরিয়া, কিন্তু সেটা কিন্তু এখানে মানা হচ্ছে না, কেননা কাল রাত্রেবেলা আমি দেখলাম যথেষ্ট লোকজন ড্রিঙ্কস নিয়ে গ্লাসে করে সেটা সুইমিং পুলের ভেতরে নাচানাচি করছে, এবং প্রচুর লোকজন ভেতরেই মানে পুলের ভেতরে স্নান করতে করতে সিগারেট টানছে, সেটাও অ্যালাউ করে দিয়েছে, কিন্তু এখানে লেখা আছে পরিষ্কার যে অ্যালাউ নেই। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই হোটেলটা কিন্তু পেটস ফ্রেন্ডলি নয়। আজ ওয়েদারটাও ভালো, তবে ক্লাউডি হয়ে গেছে, বেশ বড় একটা ক্লাউড দেখতে পাচ্ছি, আশা রাখছি বৃষ্টি নামবে আজকে, কেন প্রচণ্ড গুমোট গরম, তো বৃষ্টি নামার চান্স কিন্তু রয়েছে আজকে যথেষ্ট। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে বাফে ব্রেকফাস্ট আছে আজকে, তো আমরা একটু পরেই আসবো, তবে 10টার মধ্যে কিন্তু আসতে বলছে, 10টার পরে এলে কিন্তু অর্ধেক জিনিস বলছে থাকে না, মানে শেষ হয়ে যায়, পাওয়া যায় না, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো। রিসর্টের যে মেনু কার্ড আছে তার একটা ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, মানে জাস্ট প্রাইসগুলো লক্ষ্য করা আর কি। রিসর্টটা খুবই সুন্দর, তো প্রাইসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রাইস কিছু কিছু জিনিসের কিন্তু খুবই বেশি, আবার কিছু কিছু জিনিস ঠিক আছে। এগ চিলি, এই যে প্রাইস যেটা এগ ভুজি, এগুলোর 180 টাকা, মানে জানি না কটা ডিমের হবে, তো হয়তো ডবল ডিম হবে, তো প্রাইস কিন্তু অনেকটাই বেশি। এই লাস্টের পাতাটা দেখে আপনাদের সবারই খুব আনন্দ পাবেন আপনারা সবাই। কালকে যখন সকালে আমরা এসে পৌঁছাই তখন হালকা মেঘলা মেঘলা ছিল, তার কিছুক্ষণ পরে রোদ উঠে গেল, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, পুরো মানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, বাফে ব্রেকফাস্ট আছে, তো 10টার মধ্যে শেষ হয়ে যায়, সেই জন্য যাচ্ছি, প্রায় 10টা বাজতেই চললো, এখন বাজে 9:44, পুরো বাফে ব্রেকফাস্ট, সমস্ত জুস টুস সবই রয়েছে। ব্রেকফাস্টটা নিয়ে এলাম, তো ব্রেকফাস্টটা কিন্তু আপনারা চেষ্টা করবেন, আমরা এখন এসেছি 9:53 বাজে, কিন্তু বাট যেটা হলো সেটা হচ্ছে অর্ধেক আইটেম শেষ হয়ে গেছে, মানে 10টার আগেই কিন্তু অর্ধেক আইটেম শেষ হয়ে গেছে। আপনারা কিন্তু চেষ্টা করবেন 8:30 থেকে 9টার মধ্যে চলে আসার। আর এই হচ্ছে ব্রেকফাস্টের, মানে রয়েছে অনেক কিছুই, মানে প্রচুর আইটেম রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাট মানে ব্যাপারটা হচ্ছে যে আইটেমের যে অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে, কিন্তু সেটা অ্যাটলিস্ট 10টার মধ্যে কিন্তু ফিল আপ করে দেওয়া উচিত, কিন্তু এখানে সেটা কিন্তু করছে না। যাই হোক, তো এমনি খেয়ে দেখি খাবারটা কেমন। আচ্ছা, কাপ কেকও শেষ হয়ে গেছে বললো, সেটা বললো রিফিল করছে, কিন্তু ওই যেটা বেক একটা বানিয়েছিল সেটা কিন্তু রিফিল করছে না, তার কারণ হচ্ছে বললো ওটা শেষ হয়ে গেছে, 10টার মধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা না। খাবার দিয়ে গেছে, সব ঠিক আছে, বাট আজকে এই মর্নিং বুফেটা খুব সুন্দর হয়েছে, বুফেতে ভালো করে অর্গানাইজ করেছে, এই দিয়েছে এখানে বুফে, সেখানে বুফে অনেক কিছু দিয়েছে, আর এখানে খাবারগুলো ভালো লেগেছে। বাট যেটা এখন বৃষ্টি পড়ছে মানে সবে, এরকম বৃষ্টিতে এসব খাওয়াটা বিউটিফুল, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে সবসময় যে মিনারেল ওয়াটার নিতে হবে তার কোনো মানে নেই, আপনারা এরকম নর্মাল ওয়াটার বললে কেন্টের ওয়াটার দিয়ে যাচ্ছে জল, আর তার সাথে এখন কাগজের গ্লাস, তো আপনারা এটাও নিয়ে খেতে পারেন। লাইভ কাউন্টারও আছে,
আপনারা ওখানে ধোসা, ডিমের পোচ, ডিমের অমলেট বললে মানে মামলেট, ওটা বললেও বানিয়ে দেবে। কফিটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর ওখানে জুস রয়েছে, কফি, চা সবই রয়েছে, লস্যিও আছে, তো মা লস্যিও খেলো। আর যাই হোক, তো কফিটা খুব সুন্দর এবং কফি পর্যাপ্ত পরিমাণে কফি দিয়েছে আর কি, মানে এরকম নয় যে কফি দেয়নি, ভালো, মানে কফির কোয়ালিটি তো বেশ ভালো, এমনি খাবার কোয়ালিটিও ভালো। আজকে সকালে তো বেশ ভালোই খেলাম, পেট ভর্তি হয়ে গেছে পুরো। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করে ফিরলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তার মধ্যে ব্রেকফাস্ট করছিলাম, দারুণ লাগছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে নতুন, তো সেটা একবার দেখার ইচ্ছা আছে, মাকে বাবাকে একবার দেখিয়ে নেবো। তো দেখিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো চলুন একবারে দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরে গিয়ে। আমরা আমার ট্রি রিসর্ট থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি মেরিন অ্যাকোয়ারিয়ামের দিকে, যদি ওটা খোলা থাকে ওখানে দেখে আজকে আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। আর সবার কেমন লাগলো? আমরা এই চলে এলাম মেরিন অ্যাকোয়ারিয়াম। আমরা এখন সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম দেখার জন্য ঢুকে পড়লাম। এই মুহূর্তে যদি কারো মেরিন অ্যাকোয়ারিয়াম দেখতে আসার ইচ্ছে থাকে তাহলে না আসাই ভালো, কেন অ্যাকোয়ারিয়ামটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। খালি কিছু স্ট্যাচু আর এই জাতীয় রাখা আছে, বাকি কিন্তু অ্যাকোয়ারিয়ামটা পুরো ডিফাঙ্ক হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা পুরো রিনোভেশন ওয়ার্ক চলছে, প্রায় বছরখানেক লাগবে বললে এখানে চালু হলো। তো এই মুহূর্তে এটা স্কিপ করে দিতে পারে যদি আপনারা কেউ দীঘা আসে। রাস্তায় একটা ইউনিক জিনিস খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম, আপনাদের দেখাই। এই রাবড়ি মটকা, এগুলো হচ্ছে বলছে 20 টাকা করে। আর এই যেগুলো দেখছেন এগুলো এটা দিয়ে, এটার মধ্যে করে সিরাপে দিয়ে যদি মানে ফ্লেভার দিয়ে খান তাহলে 20 টাকা, না হলে এমনি 15 টাকা। এই যে দারুণ ভালো, একদম মিউজিয়ামের সামনে। আপনারা এখানে আসুন, যদি জগন্নাথ মন্দির আসেন, ঠিক জগন্নাথ মন্দিরের আগে যে মিউজিয়ামটা পড়ে যেটা মেরিন অ্যাকোয়ারিয়াম, ওইখানটা আসুন। অসাধারণ, অসাধারণ, মানে বাড়িতে বানানো, 20 টাকা মাত্র, বেশি দাম নয় কিন্তু, দুর্দান্ত। একবার টেস্ট করে দেখুন, ফাটাফাটি লাগে। গেটটা কিন্তু ফাটাফাটি হয়েছে, জগন্নাথ মন্দিরটা দারুণ হয়েছে। ফার্স্ট ভিউ তো কেস ভালো, দারুণ, সুপার হয়েছে, সুপার। আমরা এখন ঢুকছি জগন্নাথ মন্দিরে। একটার সময় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খুলে বললো, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আমরা খালি দেখতে পাবো, মন্দিরে ঢুকতে পাবো না, এখানে 1টা বেজে গেছে। এখানে 1টা বেজে গেলে বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে। দারুণ করেছে, কিন্তু সিকিউরিটি এত নাটক। প্রথমে বললো ব্যাগ নিয়ে এলাও আছে, তারপর বললো ব্যাগ এলাও নেই। আচ্ছা, ব্যাগটা রেখে এলাম, তারপরে বললো ক্যামেরা, আমার গোপ্রো, বললো গোপ্রো এলাও নেই। প্রথমে বললো কোনো অসুবিধা নেই। ঢোকার মুখেই হচ্ছে সিংহদ্বার। খোলা আছে এখনো, 1টা বেজে গেছে, কিন্তু ওনারা অপশন দিচ্ছে না ওদেরকে দেখতে পাওয়া, দর্শন হয়েই যাবে। আর ধ্বজাটা দারুণ লাগছে, বিউটিফুল, খুব সুন্দর। ওয়াও, এক্সিলেন্ট, সুপার, দুর্দান্ত। ওহো, বিউটিফুল, বিউটিফুল। জয় বাবা জগন্নাথ। ওহো, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাত্র জগন্নাথ মন্দির দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর সবচেয়ে ভালো লেগেছে যে অসাধারণ করেছে, আর এত কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন হলো। যারা দর্শন করতে চান তারা চলে আসুন, আর দারুণ দর্শন করা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে 1টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় ওপেন হয়। তো 1টা থেকে 3টে অবধি বন্ধ, তারপরে আবার শুরু হয়। আর ভোগ এই মুহূর্তে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। 6 নম্বর কাউন্টার থেকে আপনাদেরকে ভোগ কুপন কেটে ওখানেই ভোগ পেয়ে যাবেন, মানে ভোগের মালসা বা একটা কোটরিতে করে কিছু আপনাকে ভোগ দিয়ে দেবে, সেটা আপনারা 6 নম্বর কাউন্টার থেকে পাবেন। আর এই মুহূর্তে দুর্দান্ত লাগছে। রাত্রের ভিউ আমি আপনাদের দেখাতে পারলাম না, কেন আমরা দুপুরবেলায় বেরিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর। আর একটা সবচেয়ে বড় ভালো লাগলো যে পুরীতে তো জগন্নাথ মন্দির আছে, ওটা জগন্নাথ ধাম, এখানেও একটা জগন্নাথ ধাম হলো আমাদের বেঙ্গলের। এটা আমার খুব ভালো লেগেছে। এবং ইনফ্রাস্ট্রাকচার তো আমার মনে হয়েছে, আমি জানি না কতদিন কি থাকবে বা কি হবে, তবে এই মুহূর্তে কিন্তু অসাধারণ লাগছে। একদম একদম। মা কেমন লাগলো তোমাদের?
দারুণ তো, মানে আমাদের একদিনের এই ঝটিকা সফর বা এক রাত্রির এই ঝটিকা সফর কিন্তু দারুণ ছিল। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে পড়লাম, সোজা যাচ্ছি এখন খড়গপুর। আর সবাই মিলে একবার বলে নি জয় জগন্নাথ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।